আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের সূচক চ্যাপ্টার মানে 4.1 নাম্বার চ্যাপ্টার 11 নাম্বার ম্যাথ এখন আমরা করব। তো এই ম্যাথটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে 1 প্রুফ করতে হবে। সো আমরা হচ্ছে প্রথমে রাইট সাইডটা মুছে দিয়ে আমরা লেফট সাইডটাতে তুলে নিচ্ছি। এখন আমরা হচ্ছে এই যে পাওয়ার গুলো হচ্ছে এখানে গুণ করব। ঠিক আছে, পাওয়ার গুলো হচ্ছে গুণ করব। এটা হচ্ছে সূচকের একটা প্রপার্টি যে পাওয়ার যদি এখানে থাকে, যে পাওয়ারটাকে হচ্ছে আমরা এই পাওয়ার গুলোর সাথে গুণ করে দিতে পারি, তাহলে এটা হয়ে যাবে এল এন আর এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম ইন্টু এন। আর এখানে হচ্ছে আমাদের পাওয়ার এম এল গুণ হবে, এম এল গুণ হবে, তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার এম এল আর এটা হবে এ টু দি পাওয়ার এন এল। তার মানে পাওয়ার পাওয়ার হচ্ছে গুণ হয়ে যাচ্ছে। আর এখানে হবে এম আর এখানে হবে এন ইন্টু এম, তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এল ইন্টু এম। এখন এখানে আমরা একটা প্রপার্টি ইউজ করব যে যেহেতু ভিত্তি হচ্ছে দুইটাই এ, তাহলে উপরের পাওয়ার থেকে হচ্ছে নিচের পাওয়ার আমরা মাইনাস করতে পারি। তাহলে এল এন মাইনাস এম এন, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার এম এল মাইনাস এন এল, কারণ ভিত্তি হচ্ছে একই, সো পাওয়ার উপরেরটা থেকে নিচেরটা বাদ যাবে। আর এখানে হবে এ টু দি পাওয়ার এন এম মাইনাস এই যে এল এম। এখন আমরা হচ্ছে উপর লাইনটা একটু মুছে দিই, আমাদের বোর্ডে আসলে নিচে একটু জায়গাটা কম আছে। তো আমাদের এখানে সবগুলোর ভিত্তি হচ্ছে এ এবং সবার হচ্ছে গুণাকারে আছে। তো আমরা জানি যে যদি গুণাকারে থাকে, একই ভিত্তির উপর পাওয়ার যাই থাকুক না কেন, গুণাকারে থাকে এই পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে। তো আসলে ফর্মুলাটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই আর এ টু দি পাওয়ার যদি জেড থাকে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখেন পাওয়ার কিন্তু, দেখেন ভিত্তি কিন্তু সব কিন্তু এ, কিন্তু পাওয়ার হচ্ছে ভিন্ন ভিন্ন। আমরা একই ভিত্তির উপর সেটাকে নেওয়ার জন্য এক্স ওয়াই আর জেড তিনটাকে হচ্ছে যোগ করে দিছি। সিমিলারলি আমরা এখানেও এই তিনটার ভিত্তি হচ্ছে একই, তাই পাওয়ার গুলোকে আমরা হচ্ছে এটার মতো করে যোগ করে দিব। তাহলে আমরা পাওয়ার গুলা যোগ করে দিই, এ টু দি পাওয়ার এই যে পাওয়ার একটা এখানে আছে কি এল এন মাইনাস এম এন প্লাস এখানে আছে এম এল মাইনাস এন এল, এম এল মাইনাস এন এল, আর এখানে আছে এন এম, এন এম মাইনাস এল এম। ঠিক আছে, এখন দেখেন এই এল এন আর এন এল কিন্তু একই জিনিস, তাহলে এটাকে, এটা যদি এল এন থাকে আমি এটার মতো করে বানাই নি, এটাকে এন এল লিখলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে এম এন আর এটা হচ্ছে এন এম, সো এটাকেও এন এম লিখলাম আমরা এন এম, তাহলে এটার মতো করে আমরা বানাবো। আর এটা হচ্ছে এম এল, এটা হচ্ছে এল এম, একই জিনিস, তাহলে এটাকে আমরা এল এম বানাবো। তো প্রথম তিনটা জাস্ট হচ্ছে এল এন এর জায়গায় এন এল, এম এন এর জায়গায় এন এম আর এম এল এর জায়গায় এল এম লিখছি। আর বাকি তিনটা হচ্ছে যা আছে হুবহু তাই লিখবো আমরা, এখানে কোনো পরিবর্তন আমরা করছি না। দেখেন এখন দেখেন এই আপনার এন এল আর এই এন এল কাটা, আপনার এল এম আর এল এম কাটা, এন এম আর এন এম কাটা যায়। সো এ টু দি পাওয়ার উপরে থাকে হচ্ছে সবই যদি বাদ চলে যায় উপরে থাকে হচ্ছে জিরো। আর আমরা জানি এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কত, ওয়ান। সামথিং টু দি পাওয়ার জিরো ইজ অলওয়েজ ওয়ান। আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই প্রুফ করতে বলছিল যে এই ম্যাথটার রাইট হ্যান্ড সাইডটা ছিল হচ্ছে ওয়ান। এখন আমরা 12 নম্বর ম্যাথটা করবো। 12 নম্বর ম্যাথে এই পুরো এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু আমাদের ওয়ান প্রুফ করতে হবে। সো আমরা লেফট হ্যান্ড সাইড হচ্ছে আলাদা করে লিখি। এখন দেখেন লেফট হ্যান্ড সাইডে আছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, এখানে কিউ প্লাস আর, এখানে আর প্লাস পি, সবাই আছে উপরের গুলা সব গুণ আকারে আছে। তা আমরা এগুলা সব যোগ করে দিব। ঠিক আছে, উপরের গুলা সব যোগ করে দিব। কিভাবে যোগ করব, আমরা লিখবো এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, এখানে লিখবো হচ্ছে কিউ প্লাস আর, আর এই জায়গায় হচ্ছে আর প্লাস পি, সব হচ্ছে আমরা এভাবে যোগ করে দিছি। হ্যাঁ, আমরা হচ্ছে কোন প্রপার্টি ইউজ করছি, যে একই ভিত্তির উপর যে পাওয়ার গুলো থাকে সেগুলোকে হচ্ছে যোগ করে লেখা যায়। সিমিলারলি নিচে হচ্ছে আমরা যোগ করে দিব, এখানে আছে টু আর আর এখানে আছে টু পি আর এই জায়গায় আছে কত, এই জায়গায় আছে টু কিউ। হ্যাঁ, একই কথা প্রযোজ্য যে একই ভিত্তি, এখানে ভিত্তিটা হচ্ছে এ, তার উপর যে পাওয়ার গুলো থাকে সেগুলো হচ্ছে যোগ করে লেখা যায়। এখন আমরা দেখেন এখানে এ টু দি পাওয়ার, দেখেন এখানে আছে পি হচ্ছে দুইটা, তাহলে টু পি। হ্যাঁ, আর এখানে আছে কিউ হচ্ছে দুইটা, টু কিউ। আর এখানে আর আছে কয়টা, আর আছে হচ্ছে দুইটা, এই যে এখানে একটা আর, এই যে একটা আর, দুইটা আর। আর নিচেও সেম জিনিস, এ টু দি পাওয়ার দেখেন এই যে দুইটা পি, হ্যাঁ এই যে দুইটা কিউ, আর এখানে আছে দুইটা আর। সো উপরে আর নিচে আছে একই জিনিস আছে। তো
তো এখন হচ্ছে আমরা ভাগের সূত্র অ্যাপ্লাই করব, সেজন্য আমরা সেটা একটু মুছে নিই, উপরে জায়গা খালি করি। ভাগের সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে আর উপরে আসলে একই জিনিস আছে, সো এটা হবে a টু দি পাওয়ার, উপরেরটা আগে হচ্ছে আমরা লিখে নেই, ঠিক আছে, 2q 2p 2q 2r, আর তার থেকে বাদ দিব হচ্ছে নিচের যে পাওয়ারটা সেটাকে আমরা বাদ দিলে হবে 2p প্লাস 2q প্লাস 2r। বেসিক্যালি দুইটাই হচ্ছে সেম জিনিস, তাহলে এটা এখান থেকে এটা পুরোপুরি বাদ চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 0, কারণ এটা থেকে এটা বাদ চলে যায়, আর আমরা জানি a টু দি পাওয়ার 0 বা সামথিং টু দি পাওয়ার 0 ইজ অলওয়েজ 1। আমাদের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এটা প্রুফ করতে বলছে যে আমাদের এই যে এক্সপ্রেশনটা দেওয়া ছিল সেটাগুলো যেন 1 হয়, সো আমরা সেটা প্রুফ করতে পারলাম। এরই মধ্যে দিয়ে এই ম্যাথটি শেষ হয়ে গেল। এই প্লেলিস্টে 4.1 এর সবগুলো ম্যাথ আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। সকলকে প্রথম থেকে ধারাবাহিকভাবে ম্যাথগুলো দেখার আমন্ত্রণ রইল। তাহলে আশা করি আপনার এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।